আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে কাচকি মাছ ভুনা। প্রথমে একটি হাঁড়িতে আমি মাছগুলো নিয়ে নেব। আমি আগে থেকে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং 1 চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা আমি একটু বেশিই দেব। তারপর দিয়ে দেব রাঁধুনি, তারপর দিয়ে দিব কাঁচামরিচ। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি রান্নার কাঁচা তেলটা ইউজ করব। সবগুলো উপকরণ দেওয়ার পর এখন আমি হাতে ভালোভাবে মেখে নেব। এই মুহূর্তে চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দেব রান্নার তেল। রান্নার তেলের পরিমাণটা একটু বেশি দেব। তারপর তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি নেব। এই মাছটা খেতে ভীষণ মজার, তাও যদি হয় টমেটো দিয়ে রান্না, তাহলে তো কথাই নেই। এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করে দেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব হাতে মাখা সেই কাচকি মাছ। মাছটা দেওয়ার পর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু খুব ছোট একটা মাছ, তাই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 10 থেকে 15 মিনিট খুব আলতোভাবে নেড়ে চেড়ে রান্না করব। মাছগুলো রান্না করতে বেশি সময় লাগে না। এই মুহূর্তে আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ টমেটো থেকে যে পানিটা বের হয়ে আসছে সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই মুহূর্তে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কয়েক মিনিট ধরে রান্না করে নেব, যাতে করে এই ঝোলটা মাখা মাখা হয়ে তেলটা উপরে ভেসে আসে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা কুচি। তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তোমরা দেখতেই পারতেছো রান্নাটা কেমন ইয়াম্মি দেখতে হয়েছে। এই পর্যায়ে আমার চুলার আঁচটা বন্ধ করে দেব। এখন পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই কাচকি মাছ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের কাচকি মাছের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।